নমস্কার বন্ধুরা, আজকে আবারও ফিরে এসেছি নতুন দুটো রেসিপি নিয়ে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন হাতে সিলভার কাপ মাছ। তো এই মাছটা দিয়ে আজকে আমি পাতুরি বানাবো, আর তার সাথে থাকছে পাঁচমিশালি শাক দিয়ে শাকের লাউড়ি। তো বন্ধুরা এই মাছটা আমাদের পুকুর থেকেই ধরা, একদম টাটকা ফ্রেশ মাছ। তো প্রথমে চলুন শাকটা তুলে নিয়ে চলে আসি। তোলো তোলো, তুমি তোলো। না না, আম তুলো না, শাক তোলো। এই আম তুলিস না বাবু, থাকবে, তুলো না, আমাদের গাছের আম। না তুলো না, এখন না, পাকুক দিয়ে তুলবে তুমি। না পাকুক, এ এখনই কেউ নিয়ে চলে যাবে, দেখাস না। তো এভাবে আমাদের এখানে প্রচুর শাক আছে, না বেছে বেছে তুলে নেব। প্রচুর শাক আছে এখানে ঘাসের ভিতরে। তো এগুলো লাল লটি শাক, বাজারে কিনলে তো পাওয়া যায়, কিন্তু এরকম ফ্রেশ শাকটা পাওয়া যায় না। এই দেখুন পাতাগুলো দেখুন। এই যে এগুলো লাল লটে আর এগুলো সাদা লটে, আর জল ছালুনিচে তোলা হয়েছে, ওইদিকে মাঠ ছালুনিচে আছে। তো দেখুন কত শাক তুলে নিয়ে চলে এসেছি। এই দেখুন 4-5 রকমের শাক আছে এখানে। তো এগুলো এবার কেটে নেব। তো মাছটা আমি এদিকে কেটে নেব। বলে দিলেও এই মাছটা লিও না। এর থেকে ছোট মাছ নিতিস না এর থেকে বড় নিতিস? বড় নিতে। ও বললো যে মাছটা নিও না, তাও কেন নিলা? এই মাছটা ভালো তো বাবু, পুকুরের মাছ। এই মাছটা ভালো, সেই জন্য নিচে। আমি একটু ছোট ছোট পিস করে কাটলাম। কলা পাতায় রান্না হবে, তো একটু মোটা হলে তখন হয়তো সিদ্ধ হতে প্রবলেম হবে, মশলাগুলো ঢুকবে না ভালোভাবে, তাই জন্য ছোটো করে নিয়েছি। তো এই রান্নাতে আমি মাথাটা নেব না, মাথাটা অন্য কোনো রেসিপি হয়ে যাবে। তো মাছগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো। তো বন্ধুরা এদিকে আমি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি মাছের মধ্যে সব মশলা মাখিয়ে নেব। সবার প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। পেঁয়াজ বাটা,
আদা বাটা, রসুন বাটা, জিরে আর ধনে বাটা, কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো সরষের তেল, এরপরে ভালোভাবে আমি মাছটাকে মাখিয়ে নেব। তো মাছটা আমার এদিকে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে মাছটা রেখে দেব। তো দেখুন শাকগুলো আমি সব ভালো করে বেছে নিয়েছি। এবার এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। এই দেখুন আমি ছোট ছোট করে কেটে নেব। দেখুন আমার শাকটা কেটে নেওয়া হয়ে গেছে। শাকে দেওয়ার জন্য আলু আর বেগুনটা আমি কেটে নেব। এইরকম ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি আলু আর বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর শাকটা আমি বড় গামলাতে ভালো করে অনেকটা জল দিয়ে ধুয়ে নেব। তো সবার প্রথমে আমি লাউরিটা রান্না করব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দেবো সরষের তেল, তো দেখুন শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তেল এদিকে ভালোভাবে গরম হয়ে গিয়েছে। আমি শাকের জন্য আলু আর বেগুনটা একটু ভেজে নেব। তো হালকা একটু লাল লাল করে আমি ভেজে নেব আলু আর বেগুনটা। এদিকে বেগুন আর আলু আমি হালকা একটু ভেজে নিয়েছি। এরপর আমি নামিয়ে নেব। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা এখানে আমি হালকা একটু ভেজে নিয়েছি। এরপরে আমি বাদ বাকি মশলাগুলো দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো। এরপরে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব।
তো মশলাটা এদিকে আমার ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো এই যে মসুর ডাল। মসুর ডালটা আমি ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো মশলার সাথে কলাইটা আমি খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। এরপরে এই ভাজা বেগুন আর আলু দিয়ে দেব। তো এরপরে দিয়ে দেব শাক। তো শাকটা আমি মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি। আর এই শাকে আলাদাভাবে কোনো জল দেওয়ার দরকার নেই। শাক থেকে জল ছেড়ে আসবে, ওই জলেই শাক সিদ্ধ হয়ে যাবে সুন্দরভাবে। তো শাকটা আমি ঢাকা দিয়ে দিয়ে নাড়বো। তো এইদিকে আমার প্রায় শাকটা রেডি হয়ে গিয়েছে, আমি এবার দেখে নেব। তো দেখুন শাকটা আমার এইখানে একদম রেডি। এবার আমি নামিয়ে নেব। তো শাকের লাউড়ি আমাদের একদম রেডি। তো বন্ধুরা এদিকে শাকের লাউড়ি আমাদের একদম রেডি। তো এরপরে আমি মাছের পাতুরিটা বানিয়ে নেব। তো এইখানে আমি একটা মাটির সরা নিয়ে নিয়েছি। দুটো কলা পাতা আমি দেব। কলা পাতা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এর উপরে আমি একটু তেল মাখিয়ে দেব। তো এদিকে মাছটা আমি অনেকক্ষণ আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখুন তেলটা কি সুন্দর আলাদাভাবে ছেড়ে এসছে। তো মাছটা আবারও আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপরে আমি সব মাছগুলো এই পাতার মধ্যে দিয়ে দেব। তো উপর থেকে এই মশলাটাও আমি দিয়ে দেব। এই মাছটা খুবই অল্প আঁচে রান্না করতে হবে, এখানে কোনো রকম জল দেওয়া যাবে না। তো সরাটা এবার আমি উনুনের মধ্যে বসিয়ে দেব। দেখুন সাজানো হয়ে গিয়েছে। তো এরপরে আমি একটা এখানে থাল ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা 15 মিনিট পরে আবার ফিরে এসেছি। এবার আমি মাছটা একটু দেখে নেব। এতক্ষণ এক পিঠ হয়ে যাবে, খুব অল্প আছে হচ্ছে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো মাছটা এবার আমাকে উল্টে নিতে হবে। এই দিকটা আমাকে তলার দিকে দিতে হবে, আর একবার একইভাবে ভাজতে হবে। তো এটা আমি একবার নামিয়ে নেব। তো মাছটা উল্টে নেওয়ার জন্য আমি একইভাবে কিন্তু আবারও কলা পাতা নিয়ে নিয়েছি, কলা পাতায় তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা মাছটা এবার আমি উল্টে নেব। তো কলা পাতাটা আমি প্রথমে দিয়ে দেব। এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। তো দেখুন কত সুন্দর হয়েছে, আর যা সেন্ট বের হচ্ছে, দারুণ সেন্ট। তো আবার আমি উনুনে বসিয়ে দেব। মাছটা এবার দিয়ে দেব। তো এই দিকটা বেশিক্ষণ হতে লাগবে না, 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা এদিকে আমার 10 মিনিট হয়ে গিয়েছে। তো এদিকে মাছ আমার সম্পূর্ণ রেডি। তো নামিয়ে নেব এবার মাছটা আমি।
তো দেখুন কত সুন্দর হয়েছে মাছটা। তো বন্ধুরা আজকের মতো তো রান্না বান্না হয়ে গেল, তো এবার খেতে হবে। তো চলুন খাওয়া শুরু করবো এবার। এত সুন্দর খাবার ফেলে মানে আর থাকতে পারা যাচ্ছে না। তো বন্ধুরা আজকের এই শাকের লাউড়ি আর এই মাছের পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে খাবেন, আর শাকটা বিশেষ করে বাড়িতে এইভাবে রান্না করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর মাছের তো আমরা ঝোল ঝাল খাই, কিন্তু এইভাবে কলা পাতায় দিয়ে পাতুরি করলে কিন্তু অসাধারণ একটা টেস্ট, খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো চলুন আমরা এবার খাওয়া দাওয়া করবো। এখানে এসো বাবু, খাও, এসো এসো। খাবে দারুণ হয়েছে, ঠিক আছে সব। তো বন্ধুরা এইভাবে শাক খেতে সত্যিই খুবই ভালো লাগে, অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে। মাছটা দেখে একটু প্রচন্ড গরম, গরম রে, গরম গরমই ভালো লাগবে। দারুণ হলো, দারুণ সেন্ট। একটা কলা পাতা যেটা বানিয়েছে না, দারুণ সেন্ট হচ্ছে। কড়াই যেরকম বানানো হয় তার থেকেও খেতে মানে টেস্টটা আলাদা। কলা পাতার সেন্টটা খুব সুন্দর হচ্ছে। মাছটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, মাছটা একদম ফ্রেশ ছিল, সেই জন্য আরো খেতে ভালো লাগছে। পুকুরে মাছের টেস্টই আলাদা। কান্টুকি দেখো পাঁচটা দিনে